بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত মোহাম্মদ আমিন ভাই আপনি সূরা ফাতিহা সম্পর্কে প্রশ্ন করেছেন। সূরা ফাতিহাটা সবচেয়ে বড় ফজিলত মুসলমানদের জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন পবিত্র কোরআন সূরা হিজরের 27 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আপনাকে আমি 7 আয়াত বিশিষ্ট প্রত্যেক বারবার পঠিত কোরআন আজিম দিয়েছি, মহান কোরআন দিয়েছি। এই কোরআন পবিত্র সূরা ফাতিহাকে মহা কোরআন বলা হয়েছে এবং এটাকে 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন বলা হয়েছে। তো এটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা যে পুরা কোরআন শরীফের সারাংশ এটা, মানে পবিত্র কোরআন সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত এই যে প্রায় 13টি সূরার মধ্যে যে বিষয়বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন এই সমস্ত সারাংশটা সূরা ফাতিহার মধ্যে রয়েছে। এবং এই সূরাটা এমন একটা সূরা যেটা নাকি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো জাতিকে দেন না। এই জন্য এটার প্রমাণ হচ্ছে বুখারীর 4474 নম্বর আয়া, 74 নম্বর হাদিস, আবু দাউদের 1458 নম্বর, নাসাঈর 912 নম্বর এবং ইবনে মাজার 3785 নম্বর, মুসনাদ আহমদ 3 খণ্ডের 450 নম্বর। এখানে আবি সাঈদ ইবনে মুআল্লা থেকে বর্ণিত, قال كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه فقلت يا رسول الله إني قد أصلي فقال ألم يقل لك استجيبوا لله ولرسوله إذا دعاكم لما يحييكم ثم قال لأعلمنك سورة هي أعظم السورة في القرآن العظيم قبل أن تخرج من المسجد ثم أخذ بيدي فلما أراد أن يخرج قلت له ألم تقل لأعلمنك سورة هي أعظم سورة في القرآن قال الحمد لله رب العالمين هي السبع المثاني والقرآن العظيم। এখানে আমরা হাদিসের নম্বরগুলো উল্লেখ করলাম। এখানে আবু সাঈদ ইবনে মুআল্লা হতে বর্ণিত, তিনি বলতেছেন যে তিনি একদা মসজিদে নববীতে নামাজ পড়তেছিলেন, তখন রাসূল তাকে ডাক দিলেন নামাজের অবস্থায়, তখন তিনি উত্তর দিলেন না। তখন পরে নামাজের পরে উনি বললেন যে আপনি আমাকে ডাকতেছেন, তখন রাসূল বললেন তোমাকে যে আমি ডাকলাম, আল্লাহ তাআলা তো তোমাকে বলেছে যখন নাকি রাসূল ডাকে তখন রাসূলের ডাকে সাড়া দিবে। তখন সে বলল যে হ্যাঁ, আপনি তো বলেছেন আমাকে একটা সূরার কথা আপনাকে শিক্ষা দিবেন। তখন রাসূল বললেন যে তোমাকে আমি এমন একটা সূরার কথা বলবো যেটা নাকি সবচেয়ে বড় সূরা, সবচেয়ে মহান সূরা কোরআনের মধ্যে আসে। মসজিদ থেকে যখন বাইর হবো, তখন রাসূল মসজিদ থেকে বাইর হলেন, তখন রাসূল হাত ধরলেন এবং সে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমাকে একটা সূরা শিক্ষা দিবেন, সবচেয়ে বড় মহান সূরা। তখন রাসূল বললেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়াস সাবুল মাসানি ওয়াল কোরআন আযীম আল্লাযী উতিতুহু। এটাই 7 আয়াত বিশিষ্ট এমন একটা সূরা যে প্রত্যেক রাকাতে পাঠ করা হয়। এটাই সবচেয়ে মহান কোরআন যেটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এখানে আবি হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কাল রাসূল উম্মুল কোরআন হিয়া সাবুল মাসানি ওয়াল কোরআন আযীম, এটাকে কোরআনের মা বলা হয় এবং এটাকে সাবুল মাসানি বলা হয়। এই সূরাটার প্রায় 14টি নাম রয়েছে এবং প্রত্যেকটি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। এবং এখানে এই সূরাকে শিফা বলা হয়েছে, শিফা, প্রত্যেক রোগের শিফা। এই সূরাটা যদি কেউ যে কোনো অসুস্থতার কারণে পানিতে 7 বার পরে ফু দিয়ে পানিটা পান করে এবং জাইতুনের তেলে ফু দিয়ে জাইতুনের তেল মালিশ করে যে কোনো রোগের জন্য এটা আরোগ্য দানকারী এবং শিফা, সবচেয়ে উত্তম এবং পুরা কোরআনের সারাংশ। অন্য এক হাদিসে আছে, সেটা হচ্ছে এটা মুসলিমের 806 নম্বর হাদিস, নাসাঈর 911 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بينما جبريل قاعد عند النبي سمع نقيضا من فوقه فرفع رأسه فقال هذا باب من السماء فتحت اليوم لم يفتح قط إلا اليوم فنزل منه ملك فقال هذا ملك نزل إلى الأرض لم ينزل قط إلا اليوم فسلم وقال أبشر بنورين أوتيتهما لم يؤتهما نبي قبلك فاتحة الكتاب وخواتم سورة البقرة لن تقرأ بحرف منها إلا أعطيته। এটা মুসলিমের 806 এবং নাসাঈর 911 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, ওনার সাথে জিবরিল বসেছিল। তখন হঠাৎ করে একটা শব্দ আকাশ থেকে শোনা গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। তখন জিবরিল বললেন যে এখানে আকাশে একটা দরজা খোলা হয়েছে, এটার শব্দ, এবং এই দরজাটা কোনোদিন খুলে নাই, আজকে পৃথিবীর ইতিহাসে আজকে মাত্র খুলেছে। তখন সেই দরজা দিয়ে একটা ফেরেশতা আসলো এবং নামলো
এবং রসুল জমিনে আসলো, এবং আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই ফেরেশতাও কোনোদিন নামে নাই, প্রথম আসছে। আয়েশা তখন রসুলকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে আবশির বিনুরাইনি উতিতাহুমা লাম ইউতিহিমা নাবিয়্যুন কাবলাক, হে রসুল আপনাকে সুসংবাদ যে আপনাকে দুইটা নূর দেওয়া হয়েছে, যে নূর আপনার পূর্বে কাউকে দেওয়া হয় নাই। সেই দুটো নূর, একটা হচ্ছে সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব, এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত। যে পড়বে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নূর দিবেন। এই সূরা ফাতিহাটা হচ্ছে মানুষের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নূর, এবং সূরা বাকারার শেষ দুই আয়াত আমানার রাসূল, এটা মুসলিমের 806 নম্বর হাদিস। তাহলে অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সূরাকে বোঝা এবং এটার উপর আমল করা। এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত, এর মধ্যে অনেক সুন্দর দোয়াও রয়েছে, দুনিয়া আখিরাতে কল্যাণ রয়েছে, এবং এটা মানুষের জন্য হিদায়াতের নূর বহন করে। এটা সবসময় পড়া, আমল করা এবং এটাতে চিকিৎসা করা সবার প্রত্যেক মুমিনের জন্য কর্তব্য। তারপর 3 নম্বরে যে হাদিসটা আমরা উল্লেখ করবো সেটা হচ্ছে মুসলিমের হাদিস 395 নম্বর, নেসাইর 908 নম্বর, তিরমিজির 2953 নম্বর, ইবনে মাজার এটা 3784 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2 খণ্ডের 241 নম্বর হাদিস। আনিল علاء بن عبد الرحمن عن أبيه عن أبي هريرة رضي الله عنه قال من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج غير تام. قال قلت يا أبا هريرة إني أحيانا أكون وراء الإمام. قال يا ابن الفارسي فأقرأها في نفسك فإني سمعت الرسول صلى الله عليه وسلم يقول قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين فنصفها لي ونصفها لعبدي ولعبدي ما سأل. يقرأ العبد فيقول الحمد لله فيقول تبارك الله تعالى حمدني عبدي فيقول الرحمن الرحيم فيقول أثنى علي عبدي فيقول مالك يوم الدين فيقول مجدني عبدي وهذا لي وبين عبدي وبيني وبين عبدي إياك نعبد وإياك نستعين. وآخر السورة لعبدي ولعبدي ما سأل يقول اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এখানে আলা ইবনে আব্দুর রহমান আবিহি আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু বললেন যে ব্যক্তি তার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না, উম্মুল কোরআন পড়বে না, সেই নামাজটা তার অসম্পূর্ণ, পরিপূর্ণ না। 3 বার বললেন এই কথা। তখন এই হাদিসটা যখন উনি বললেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন যে ইন্নী আহইয়ান আকুন ওয়ারা আল ইমাম। তখন এই আবু হুরায়রাকে বললেন যে আমরা তো তখন কখনো ইমামের পিছনে পড়ি। তখন তিনি বললেন যে তুমি মনে মনে পড়ে নাও, কারণ আমি রাসূলকে বলতে শুনেছি যে এই নামাজটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, অর্ধেকটা হচ্ছে আল্লাহর জন্য, অর্ধেকটা তার বান্দার জন্য। বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমান রহিম, আল্লাহ তাআলা বলে বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান উল্লেখ করেছে। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ তাআলা বলে এটা আমার এবং আমার বান্দার মাঝে, আমার বান্দা আমার কাছে যা চায় সে আমি তাকে তাই দিচ্ছি। এবং সে তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। তো এইভাবে হাদিসে রয়েছে। এই হাদিসটার মধ্যে যে আমরা উল্লেখ করলাম এটা একদম সহিহ হাদিস, মুসলিমের 395 এবং নাসাঈর 908 এবং তিরমিজির 2953 নম্বর, ইবনে মাজার 3784 নম্বর, মুসনাদ আহমদের 2য় খণ্ডের 241 নম্বর পরিপূর্ণ সহিহ হাদিস। এবং আরেকটা হাদিস অন্যখানে আছে যেটা নাকি বুখারী, মুসলিম, তিরমিজির, যে আনিবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি তার নামাজে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এখন অনেকে এটার উত্তর দেওয়ার জন্য বলে যে পবিত্র কোরআনে আছে সূরা আরাফের 205 নম্বর আয়াত, 204 নম্বর আয়াত, সেখানে যখন নামাজ কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো। তো এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সেখানে কাফেররা যখন হাঙ্গামা করতো, কোরআন শুনতে দিত না, তখন আল্লাহ তাআলা নাযিল করেন ওইটা নামাজের মধ্যে না। কিন্তু এখানে নামাজের কথা উল্লেখ আছে যে কাসসামতুস সালাতা বাইনি সাল, আল্লাহ তাআলা বলতেছে যে বুখারী হাদিস, আল্লাহ তাআলা বলেন যে
যে আমি আমার 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 এবং আমার বান্দার মাঝে নামাজকে দুই ভাগে বিভক্ত করেছি, অর্ধেক আমার অর্ধেক তার। এখানে সরাসরি কুদসি, হাদিস কুদসি, এবং এটা মুসলিমের আমরা নম্বরগুলো উল্লেখ করলাম, যেখানে কোন এবং রাসূল বললেন যে যে নামাজে সূরা ফাতিহা পড়বে তার নামাজ অসম্পূর্ণ। এখন কেউ যদি রুকু পায় সেখানে না পড়তে পারে, সেখানে তাকে অবকাশ দেওয়া হয়েছে, কারণ সে পায় নাই সময়, এই জন্য। তো কাজেই সূরা ফাতিহাটা নামাজের মধ্যে তিলাওয়াত করাটা রুকুন সর্ব অবস্থায়, সে ইমামের পিছনে পড়ুক, একা একা পড়ুক, জাহিরি নামাজে পড়ুক, আস্তে নামাজ, সর্ব অবস্থায়, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নূর, মানুষের জীবনে, মানুষের জন্য নূর, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া, এবং আল্লাহর সাথে তার কথাবার্তা চলে নামাজের মধ্যে। যদি কেউ এটা না পড়ে তার নামাজও হবে না, আল্লাহর সাথে তার কথা হবে না, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে না। কাজেই এটা কোনো মানুষের কথা না, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের নির্দেশনা। এরপরও যদি কেউ না পড়ে তাদের এটা দুর্ভাগ্য, এবং তারা যদি মাযহাব ভিত্তিক বা অন্য কোনো বুজুর্গের অনুসরণ করে আল্লাহকে বাদ দিয়ে এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে, এটা তাদের জন্য তাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা উল্লেখ করলাম এই সূরা ফাতিহার ফজিলত পবিত্র কোরআনে থেকে, এবং পবিত্র কোরআনের সূরা হিজরের 87 নম্বর আয়াত, এই 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে এমন একটা সূরা যেটা মহান সূরা, মহান কোরআন আযীম, এটার নাম বলা হয়েছে, এবং এটা প্রত্যেক বারে বারে পঠিত হয়, বারে বারে তেলাওয়াত করা হয়। তাহলে সূরা ফাতিহার এই যে মর্যাদা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এবং সহিহ হাদিসে এবং হাদিস কুদসিতে। তো আমরা দোয়া করি, এবং এটা প্রত্যেকটা মুসলমান প্রতিদিন কমসে কম প্রত্যেক রাকাতে তেলাওয়াত করতে হয়। তো প্রায় 40 বারের মতো মানুষ এটা তেলাওয়াত করে, কিন্তু অর্থ বুঝে এটা তেলাওয়াত করা এবং মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই সূরা ফাতিহাকে সত্যিকার ভাবে বুঝবে, উপলব্ধি করবে, এবং এই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতের জীবনকে কল্যাণময় এবং আলোকিত করে দিবেন, এবং এর মাধ্যমে সে দুনিয়াতেও সফল কাম হবে, পরকালেও সফল কাম হবে, এবং পরকালে বিনা হিসাবে আল্লাহর সেই সন্তুষ্ট অর্জন করতে পারবে, এবং জান্নাতুল ফিরদাউসে সে স্থান পাবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই পবিত্র কোরআনের সারাংশ সূরা ফাতিহা, আল্লাহর পক্ষ থেকে যে আলো আমাদেরকে দিয়েছেন, সেই আলোকে সুন্দরভাবে বোঝা এবং উপলব্ধি করা, সবসময় নামাজে তিলাওয়াত করা এবং এটার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।